গল্পের শুরুতে আমরা দেখতে পাচ্ছি যে সার্থকের মাথায় তো ফ্যান পড়তে পড়তে বাঁচে রেশমি বাঁচায়, মানে রেশমি তো না, অশ্মি নাম, অশ্মি বাঁচায়। তখন সুধা শ্বশুরমশাই বলছেন আজকে আমি একজন ইলেকট্রিশিয়ানকে ডাকবো, ডেকে আমি সমস্ত লাইট ফ্যানের কানেকশন গুলোকে আরেকবার করে চেক করিয়ে নেবো। তখন তেজের শাশুড়ি মা বলছে হ্যাঁ তুমি তাই করো, আজকে সার্থকের উপরে হয়েছে, কালকে আবার যদি অন্য কারোর উপরে হয়। তখন সুধা বলছে না না হবে না। তখন সবাই তো অবাক হয়ে যায় সুধা কি করে বলছে। তখন সুধা কথা পাল্টে বলে আসলে ওইদিকে ওই গুরু বাবা, মানে সুধা বলছে সাধু বাবা যা যা বলছিল তাই কিন্তু অক্ষরে অক্ষরে মিলে গেছে, আর সাধু বাবার কথা অনুযায়ী অশ্মি ওর প্রাণ বাঁচিয়েছে। তখন জ্যোৎস্না বলছে হ্যাঁ সুধা একদম ঠিক কথাই বলছে। ছোটকা তখন অশ্মিকে ধন্যবাদ জানায় যে তোমাকে যে আমি কি বলে ধন্যবাদ দেবো, তুমি না থাকলে আজকে আমার ছেলেটার অনেক বড় বিপদ হয়ে যেত। এদিকে তেজ মনে মনে বলছে তাহলে কি আমি সুধাকে ভুল বুঝছিলাম শুধু শুধু। তেজের বাবা তখন তেজকে বলছে আমার না আর কোনো ভুল নেই, এই গজাননী রশ্মিকে, মানে উনি অশ্মিকে রশ্মি বলছেন, রশ্মিকে আমাদের বাড়িতে পাঠিয়েছেন সবকিছু ভালো করে দেওয়ার জন্য। ছোটকাকে গিয়ে বলছে তুই আর বিয়ে নিয়ে দেরি করিস না, আর এই ব্যাপারটা ফেলে রাখিস না, যত তাড়াতাড়ি সম্ভব বিয়েটা দিয়ে দে। তেজের মাও এই ব্যাপারে মত দিয়ে দেন। এদিকে ছোটকা বলছে আমি আর দেরি করবো না, আমি এবার বিয়েটা তাড়াতাড়ি দিয়ে দেবো। তখন সার্থক বলছে এতে আবার বিয়ের সঙ্গে আবার কি সম্পর্ক আছে। সুধা বলছে কেন শুনলে না সাধু বাবা কি বলে গেছে। ছোটকা তখন সার্থককে বলছে দেখ আমি কিন্তু তোর প্রত্যেকটা কথা রেখেছি, এবার আমি তোর কাছে একটা ছোট জিনিস চাইছি, তুই এটাতে রাজি হয়ে যা। সার্থক তো পুরো একদম বেকায়দায় পড়ে যায় যে এবার কি করবে। এবার ছোটকা সোজা সার্থকের হাতটা ধরে নিয়ে গিয়ে অশ্মির হাতের উপরে দেয় আর বলে কালকেই তোদের আশীর্বাদ আর এঙ্গেজমেন্টটা আমি সেরে ফেলবো, আর আমি কারোর কোনো কথা শুনবো না। তেজের বাবা মা দুজনেই এই ব্যাপারে মত দিয়ে দেয়। সার্থক মনে মনে বলছে যে এরা তো পুরো উঠে পড়ে লেগেছে আমার বিয়ের জন্য, এবার আমি কি করি। এবার পরের দিন তো আশীর্বাদের আর এঙ্গেজমেন্টের জন্য পুরো একদম সাজানো হচ্ছে ঘর বাড়িকে। তেজও হাত লাগিয়েছে। সুধা বলছে যে আমি তো আপনাকে বললাম যে আমি সবটা করে নেব। তখন তেজ বলছে আপনি তো আমাকে অনেক ব্যাপারে সাহায্য করেছেন, বলুন তাহলে আমিও না হয় একটু করলাম। সুধা বলছে সত্যি আপনার মতো স্বামী যদি প্রত্যেকটা মেয়ে পেতো ঘরে ঘরে, তাহলে কোনো মেয়েকে হয়তো চোখের জল ফেলতে হতো না। এদিকে সুধারা সবাই মিলে যখন সাজানোর কাজে ব্যস্ত, ঝিনুকরাও সাজাচ্ছে। সমুদ্র ঝিনুককে বলছে যে দেখো তোমার সাথে আমার কিছু কথা আছে। ঝিনুক বলে দেখো এখন অনেক কাজ আছে, আগে কাজটা করে নি। বলে না তুমি যদি আমাকে অনুষ্ঠান শুরু হওয়ার আগে সত্যিটা না বলো তাহলে আমি কিন্তু দাদাভাইকে বলতে বাধ্য হব। ঝিনুক এবার কি করবে কিছু বুঝে পাচ্ছে না। এদিকে তেজের মা খুব চিন্তা করছে যে আংটি টাংটির কি হলো, আসবে কখন আসবে। সুধা বলছে আপনি একদম চিন্তা করবেন না মা, সবকিছু সময় মতো এসে যাবে। এবার সুধা কি করে অশ্মির সাথে বসে সার্থকের জন্য যে বিয়ের আংটিটা এনেছে সেখানে একটা চিপ প্ল্যান্ট করে দেয়, যাতে সার্থক কার সাথে কথা বলছে, কোথায় যাচ্ছে, কি করছে সমস্ত খবর সুধারা ঘরে বসে পেয়ে যাবে। এদিকে ইমনও চলে আসে বাড়িতে। ইমনকে দেখে তো সবাই অবাক হয় যে তুমি এখানে কি করছো। ইমন বলে ও মা বাড়িতে একটা অনুষ্ঠানের আমি আসবো না, এটা কখনো হতে পারে। সার্থককে বলছে ইমন চুপ করে তুমি শেষমেশ তুমি সুধার পাতা ফাতে পা দিলে। সার্থক বলছে আমি কি করে বুঝবো যে এত বড় একটা চাল খেলতে পারে। এদিকে অশ্মিকেও আশীর্বাদের জন্য সাজিয়ে নিয়ে চলে আসে সুধা। অশ্মিকে দেখে তো বাড়ির সবাই খুব খুশি। এদিকে তো আশীর্বাদের সব জোগাড় জাটি শুরু হয়ে যায় বাড়িতে। আর এদিকে তুহিনা গেছে পুলিশ স্টেশনে নাটক করতে, অন্যরকম সেজে গেছে। পুলিশকে গিয়ে বলছে যে আমার বাবুকে খুঁজে দিন, আমি আমার বাবুকে খুঁজে পাচ্ছি না, আমি চিন্তায় চিন্তায় মরে যাচ্ছি। এদিকে তো বাড়িতে সবাই আশীর্বাদের পুরো জোর তোর করে প্রিপারেশন নিচ্ছে। ছোটকা বলছে সুধা এই মেয়েটাকে বাড়িতে এনে সারা বাড়িকে একদম আলোতে ভরিয়ে দিয়েছে। কদিন আগে পর্যন্ত তো কেউ ভাবতে পারিনি যে এই বাড়ির ছেলে বাড়িতে ফিরে আসবে, আবার সে এখন ঘর সংসার করে এই বাড়িতেই থাকবে। তখন সার্থক মনে মনে বলছে তোমাদের সাথে কে থাকতে চাই বাবা, আমি তো প্রপার্টি নিজের নামে করব, করে হয় নিজে চম্পট দেবো, আর না হলে তোমাদের সব কটাকে এই বাড়ি থেকে বের করে আমি নিজে রাজত্ব করব। এরকমটাই মনে মনে ভাবছে সার্থক। এদিকে কিন্তু তুহিনা যখন পুলিশ স্টেশনে গেছে আর কি চালাকি করে তার বাবু হারানোর নাম করে, সেখানে গিয়ে কিন্তু ইন্সপেক্টর আশুতোষকে সুধার সাথে কথা বলতে শুনে নেয়। আর তাদের যে প্ল্যানটা সেই প্ল্যানের ব্যাপারে আলোচনা করছিল আশুতোষ, তো সেই ব্যাপারগুলো কিন্তু তুহিনা জানতে পেরে যায়। তাই সে সব সত্যিটা বুঝে যায় যে সার্থককে প্ল্যান করার মানে ধরার জন্য অনেক কিছু প্ল্যান করা হচ্ছে ওই বাড়িতে। আর এদিকে সমুদ্র ঝিনুককে জিজ্ঞাসা করাতে ঝিনুক সত্যিটা সমুদ্রকে বলে দেয় যে তোমাদের ওই ছোটকার ছেলে অনিকেত বসু মল্লিক সে আর কেউ নয়, সে হচ্ছে সেই শয়তান আমার দিদির আগের হাজবেন্ড সার্থক চ্যাটার্জি। আর এটা শুনে তো সমুদ্র খুব অবাক হয়ে যায়। সমুদ্র বলে না না এটা কি করে হতে পারে, কোথাও কোথাও একটা ভুল হচ্ছে। তখন ঝিনুক তার দিদির আগের বিয়ের ছবি দেখিয়ে দেয় সমুদ্রকে, বলে না না অনিকেতই সার্থক, এটা কি করে হতে পারে। সমুদ্র তো কিছুতেই বিশ্বাস হচ্ছে না। ঝিনুক বলছে হ্যাঁ এটাই সত্যি সমুদ্র, এটাই সত্যি। আজ থেকে 3 বছর আগে আমার দিদির যে শয়তানের সাথে বিয়ে হয়েছিল সেই শয়তানই হচ্ছে সেই এই অনিকেত বসু মল্লিক, মানে ওরফে সার্থক চ্যাটার্জি। এই সার্থকদের অত্যাচারে মাত্র 3 মাসের মাথাতেই দিদি ওই বাড়ি থেকে পালিয়ে আসে, আর 2 বছর আগে ওদের ডিভোর্স হয়। আমার দিদি ওখানে অনেক অত্যাচার সহ্য করেছে, মুখ বুঝে মার খেয়েছে, অত্যাচার সহ্য করেছে, তার সাথে অনেক রকমের অনেক অন্যায় করা হয়েছে। কিন্তু এই সমস্ত দিন ভুলে, সমস্ত ভয়কে ভুলিয়ে দিদি ওই সার্থক চ্যাটার্জির সাথে লড়াই করেছে।
দিদি ওই মানুষটাকে শাস্তি দেওয়ার ব্যবস্থাও করেছে, কিন্তু দেখো ভাগ্যের জেরে কি অবস্থা, দিদি যে বাড়িতে বিয়ে করে এসেছে সেই বাড়িতেই সে এসে পড়েছে। ঝিনুক বলছে আমরা নিশ্চিত যে এই স্মৃতি হারানোর ঘটনাটা সম্পূর্ণ নাটক, একটা অভিনয়, সম্পূর্ণ তোমাদের বাড়ির ক্ষতি করার জন্য আর আমাদের জামাইবাবুর ক্ষতি করার জন্য, মানে সার্থক চ্যাটার্জি এগুলো সব অভিনয়। সমুদ্র বলে তুমি এসব কি বলছো? ঝিনুক বলে হ্যাঁ, আমরা অনেক প্রমাণও পেয়েছি। তো এরকমই কথাবার্তা চলতে থাকে ঝিনুক আর সমুদ্রের মধ্যে। সমুদ্র ঝিনুককে আশ্বাস দিয়ে বলে যে আমি অনিকেত দার থেকে বৌদিকে অনেক বেশি বিশ্বাস করি, তাই আমি তোমাদেরকে কথা দিচ্ছি যে আজ থেকে আমিও তোমাদের পাশে আছি। ঝিনুক এটা শুনে খুব খুশি হয়ে যায় আর সমুদ্রকে ধন্যবাদ জানায়। এদিকে তো মেজুমা অশ্মিকে বলছে যে গতকাল তুমি আমাদের বাড়ির ছেলেকে যেমন ভাবে রক্ষা করেছো তাতে আমরা সবাই বিশ্বাস করি যে তুমি ওর যোগ্য সহধর্মিনী। তেজের বাবা তখন বলছে যে জানো, এই বাড়ির প্রত্যেকটা বউ তার স্বামীদের জন্য জীবন পর্যন্ত দিতে পারে, তারা তাদের স্বামীকে এতটাই ভালোবাসে। আশা করি তুমিও সেটাই বজায় রাখবে রশ্মি। এদিকে এই সমস্ত কথাবার্তা হতে হতেই দেখা যাচ্ছে সার্থকের ফোন এসছে, মানে তুমি না সার্থককে ফোন করে জানাতে চাইছে যে এগুলো সব ট্র্যাপ, ওকে ফাঁসানোর জন্য, ওই জন্য আশীর্বাদ বিয়ে এগুলো প্ল্যান করা হয়েছে। কিন্তু সার্থক যখন ফোনটা রিসিভ করতে যাবে সুধা কিন্তু ফোনটা রিসিভ করতে দেয় না, বলে কি হলো ঠাকুরবো, আজকে এত ভালো একটা দিন, এত শুভ একটা দিন, আজকে কিন্তু আমি কারো ফোন রিসিভ করতে তোমাকে দেবো না। এদিকে তুহিনা বলছে ফোনটা ধরো সার্থক, নাহলে তোমাকে আমি কি করে বোঝাবো যে তুমি ট্র্যাপে পড়তে চলেছো, তোমাকে ফাঁসানোর জন্য ট্র্যাপ, মানে পুরো ফাঁদ পাতা হয়েছে ওখানে। তেজের মা তো সার্থক আর মানে অশ্মিকে এক জায়গায় গিয়ে দাঁড় করিয়ে দেয় আর তাদেরকে বলে তোমরা একে অপরকে মিষ্টি খাইয়ে দাও। এইভাবে তো তারা ব্যস্ত হয়ে যায় আর সার্থকের আর তুহিনার ফোনটা রিসিভ করা হয় না। এদিকে ইমন্ত তেজের পেছনে লাগছে যে তুমি আজকে সার্থককে মানে তোমার ভাই অনিকেতকে কি দিচ্ছ। তখন তেজ বলছে আমার সব থেকে প্রিয় জিনিসটা। ইমন্ত তখন বলছে আমি তো জানতাম তোমার সব থেকে প্রিয় জিনিস তোমার বউ সুধা। তেজ বলছে সুধা কোনো জিনিস নয় যে ভাগ করে নেওয়া হবে, উনি আমার স্ত্রী, আমরা দুজন এক সত্তা। এদিকে অনিকেতকে কি দেবে সেটা ইমনকে বলছে, মানে যে সেই প্রপার্টির পেপারটা নিয়ে গিয়ে বলছে আর কি। তখন সুধা কি করে, তেজকে ওখান থেকে সরিয়ে নিয়ে যায়। এদিকে সুধা তেজকে বলছে আপনি আগেই সবকিছু দেওয়ার কথা বলবেন না, আমি তো বলেছি যে আপনাকে প্রমাণ দেবো, আপনি একটু অপেক্ষা করুন। তেজ বলছে কখন সুধা, আমি তো অপেক্ষাই করছি। বলে একটু অপেক্ষা করুন, আর কিছুক্ষণের অপেক্ষা। এদিকে তো এঙ্গেজমেন্ট শুরু হয়ে গেছে আর এই সুযোগে অনিকেতকে আংটিটা পরিয়ে দেয় অশ্মি। অনিকেত আংটি পরিয়ে দেয়, এঙ্গেজমেন্ট হয়ে যায়। আর এদিকে তুহিনা সমানে সার্থককে ফোন করে যাচ্ছে। এরপরে ছোটকা বলছে আশীর্বাদ তো হয়ে গেল, এরপর শুধু মালা বদল আর সিঁদুর দান, আমি একটা শুভ দিন দেখে সেটারও ব্যবস্থা করিয়ে দেবো। বাড়ির সবাই তো খুব খুশি। সার্থক তেজকে বলছে আমি তো আবার কথা রেখেছি, এবার কিন্তু তোর পালা তোর কথা রাখার। তেজ তো অবাক হয়ে যায় সার্থকের কথা শুনে, কি ব্যাপার ফ্যাক্টরি কাগজ পাওয়ার জন্য মানে সার্থক এতটা ইয়ে করছে কেন, মানে অনিকেত আর কি, যে এতটা উৎসাহ কিসের তার একটা ফ্যাক্টরি পেপারের জন্য। তেজ বলে তেজ বসুমল্লী কখনো কথার খেলাপ করে না। তখন প্রপার্টির পেপারটা দিয়ে বলে এই নে আমার আর সুধার তরফ থেকে তোর জন্য উপহার। সুধা এসব দেখে অবাক হয়ে যায়। সার্থক পেপারটা হাতে নিতেই মনে মনে বলছে এই তো, এটার জন্যই তো এত কিছু করা। তুহিনার ফোনটা কিন্তু সার্থক এবার রিসিভ করে আর তুহিনাকে বলছে যে আমাদের প্ল্যানটা সাকসেসফুল হয়েছে, এই ফ্যাক্টরি পেপার এখন আমার হাতে। তুহিনা তখন সার্থককে বলছে যে আমরা জিতে যাইনি, বরঞ্চ তুমি ফেসে গেছো। তুহিনা তখন সার্থককে সবটা বলতে থাকে। সার্থক কিন্তু অবাক হয়ে যায় এই কথাগুলো শুনে। আর ওদিকে সুধা মনে মনে বলছে এবার তোমার কাউন্টডাউন শুরু সার্থক চ্যাটার্জি। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু পর্বকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। পর্বের বিস্তারিত দেখার জন্য অবশ্যই স্টার জলসার পর্দায় তোমরা যথাসময়ে নজর রাখবে। তাহলে দেখা হচ্ছে আগামীকালকে, ততক্ষণের জন্য টাটা।